নারীদের জন্য রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে পিঙ্ক বাস। এ নিয়ে আরও জানাতে তেজগাঁওর বিআরটিসি ডিপো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, নারীদের জন্য বিশেষ বাস এবং নিরাপত্তা, নতুন কর্মসংস্থানের একটি সুযোগ রয়েছে নারীদের জন্য, সেটা নিয়ে প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং কোন কোন রুটে বাসগুলো চলবে আমাদের বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারিকা, এখানে মূলত 14টা বাস চলবে। ঢাকাতে 10টা, বগুড়াতে 2টো এবং চট্টগ্রামে 2টি। এই আমার পেছনে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে ঢাকাতে যে বাসগুলো চলবে, আমি আপনাকে একটু দেখাই। এর মধ্যে একটি বাদে বাকি সবগুলোই কিন্তু দ্বিতল বাস, অর্থাৎ ডাবল ডেকার বাস। ঢাকার মোটামুটি যেসব প্রধান যে রুটগুলো আছে সে সবগুলো রুটই কাভার করবে, কিন্তু বিষয় যেটি হচ্ছে সেটি এক রুটে একটার বেশি বাস দেওয়ার আসলে এখানে সুযোগ হচ্ছে না প্রাথমিকভাবে, যেহেতু ঢাকাতে অনেকগুলো রুট চলবে, মাত্র 10টা বাস, এবং সেই অনুযায়ী আসলে এই বাসগুলো আজকে থেকেই যাত্রী সেবায় কাজ শুরু করবে বলে এমনটি কিন্তু বলছেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, মন্ত্রী এসেছেন, প্রতিমন্ত্রী এসেছেন, এবং এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই কিন্তু এটি যাত্রীদের জন্য এই বাস পথে নেমে যাবে। এবং আরও কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এই বাসের চালক এবং যারা কন্ডাক্টর থাকবেন, চালকের সহকারী, তারাও নারী হচ্ছেন, তারাও নারী হিসেবে থাকবেন এবং নারীরাই এই সেবা দিয়ে থাকবেন। এবং একটি বাসে তারা পাইলট প্রকল্প হিসেবে স্টারলিংকের ইন্টারনেট সেবা দিচ্ছেন। 3টি বাসে সিসি ক্যামেরা থাকবে এবং পুরো বাসটায় কিন্তু টিকেটিং এর আওতায় থাকবে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে তারা টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রী যারা আছেন। শারিক, আপনার মনে থাকবে ঢাকাতে কিন্তু এই ধরনের উদ্যোগ বিআরটিসি আগেও নিয়েছিল একাধিকবার, তবে নানা কারণে সেই উদ্যোগ কিন্তু ব্যর্থ হয়েছে। একটি সময় পরে সেই সেবা বন্ধ করে দিতে হয়েছে। এমনি আপনি জানেন বিআরটিসি সরকারের একটি লোকসান প্রকল্প, অর্থাৎ সেবামূলক প্রকল্প, কিন্তু তারা খুব একটা লাভ করে না। এই কারণে হচ্ছে যে এই বাস দীর্ঘদিন ধরে আগে আমরা দেখেছি চালাতে পারেনি, এবং এইবার এই বাস সেবাটা আসলে খুব সরকারের যেই প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে সরকার ক্ষমতা নেওয়ার 6 মাসের মধ্যেই চালু করলো। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি আসলে কতদিন ধরে নারীদের এটি সেবা দিয়ে যেতে পারে এবং সফলভাবে এটি যাত্রা করতে পারে। সাদ, ধন্যবাদ আপনাকে।